أولئك هم الغافلون. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. কে দিল রে জিনক মাঝে মুক্তামনিহা, আখের মাঝে কে দিল রে আশ যে চমৎকার। কে বহালো রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে ফেলে রে তুই মানুষ তোর জীবনের মাঠের পরে কে সাজালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আলি রাঙ্গা রবি। নদীর বুকে কে দিল রে কালো কালো টান, পাখির কণ্ঠে কে দিল রে বৃষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো মোদের আল্লাহ তাআলার দান। দিল जो खाली याद हक से आए जवा, खाना ये शैतान यो दिल बेगुमा। जगे दे लज सैकुले पाके दूर, सीना बाती है मोहब्बत जाके दूर। आवाज दिए कलमा पढ़ी ला इलाहा, आवाज में बोल भाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ভাই আমরা দাঁড়িয়ে আছি, ভাই ভিতরে এসে বসি, প্যান্ডেলের মাহফিলে বসে যাই, ভাই আসেন সামনে আসেন ভাই। লা ইলাহা ऐसा यशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষণপুর বানাপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের সম্মানিত সভার অভিজ্ঞ সভাপতি সাহেব, বিভিন্ন দূর দরাজ থেকে যে রব্বে কারীম আপনাকে আমাকে এই
জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল খুলে উজাড় কণ্ঠে মালিকের প্রশংসা করি, ধন্য জানাই, শুকরিয়া জানাই মালিককে। মালিককে আমরা থ্যাংক ইউ জানাই, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর ইনসানকে, অধিকাংশ জিন জাতিকে আর মানুষ সম্প্রদায়কে আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। অধিকাংশ জিন আর ইনসানকে রব্বে কারীম জান্নাতে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই মানুষগুলির কোয়ালিটি, পদ্ধতি, গুণ, এই মানুষগুলো কোন কোয়ালিটির হবে, এই মানুষগুলো কোন পদ্ধতির হবে আল্লাহ সেগুলো বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মানুষের দিল আছে, আল্লাহ পাক দিল দিয়েছেন, দিলটি বোঝে কিন্তু বুঝিয়েও তারা না বুঝার ভান করে। কি করে? দিল আল্লাহ দিয়েছেন, দিল দিয়ে বুঝিয়েও তারা কি করে? না বুঝার ভান করে। আল্লাহ পাক তাদেরকে চক্ষু দিয়েছে, চক্ষু শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি দিয়েছে। এই দৃষ্টি শক্তি চক্ষু দ্বারা দেখেও দেখার পরেও তারা না দেখার ভান করে। আর কি করে? আল্লাহ পাক তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে। এই শ্রবণ শক্তি দিয়ে তারা ভালো কথাগুলো শোনে, শোনার পরেও তারা কি করে? না শোনার ভান করে। আল্লাহ পাক এই সমস্ত এই পদ্ধতি, এই কোয়ালিটি বালা লোকদেরকে, অধিকাংশ জিন আর ইনসানকে এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। আর জাহান্নাম কয়টি ভাই? জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। জাহান্নাম কয়টি? 7টি। এই জাহান্নাম যে 7টি আল্লাহ কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত করে দিয়েছেন। জাহান্নাম সর্বপ্রথম নাম হলো কি? জাহান্নাম। দ্বিতীয় জাহান্নামের নাম হলো লাযা। তৃতীয় জাহান্নামের নাম হলো হুতামা। চতুর্থ জাহান্নামের নাম হলো সাঈর। পঞ্চম জাহান্নামের নাম হলো সাকার। ষষ্ঠ জাহান্নামের নাম হলো জাহিম। সপ্তম জাহান্নামের নাম হলো হাবিয়া। কয়টি জাহান্নাম? 7টি জাহান্নাম। এক একটি জাহান্নামের এক একটা গুণ, এক একটা জাহান্নামের এক একটা কার্যক্রম। কি ভাই? এক একটি জাহান্নামের এক একটা গুণ আর এক একটি জাহান্নামের এক একটি কার্যক্রম। আল্লাহ পাক জাহান্নামের বয়ান সর্বপ্রথম করেন। রব্বে কারীম বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় আছে, নিশ্চয়ই জাহান্নাম উম্মতে আছে, অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে। কাদের জন্য এই জাহান্নাম অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে? কাদের জন্য এই জাহান্নাম অপেক্ষায় রয়েছে? লিত-তাগীনা মাআবা। দুনিয়ার জমিনে যারা অপরাধী হয়েছে, দুনিয়ার জমিনে যারা সীমা লঙ্ঘনকারী, যেই সমস্ত ব্যক্তিরা মালিকের হুকুম মানে না, যেই সমস্ত লোকেরা আল্লাহর দেওয়া সংবিধান মোতাবেক জীবনটা চালায় না, যেই সমস্ত মানুষগুলি আমার রব আল্লাহ সেই রব্বে কারীমের দেওয়া সংবিধান মোতাবেক তার জীবনটা গড়ায় না, জীবনটা পরিচালিত করে না, যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চলে না, এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত নাফরমানের জন্য এই জাহান্নাম অপেক্ষায় আছে, অপেক্ষায় রয়েছে। আর যখন এই সমস্ত বান্দাগুলি জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের খাদ্য কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই সমস্ত বান্দা বান্দীরা জাহান্নামের ভিতরে যখন যাবে, তারা জাহান্নামের ভিতরে যাবে, ও মুসলমান বন্ধুগণ, ওই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ঠান্ডা পানি পান করার জন্য জাহান্নামের ভিতরে পাবে না। তাহলে তাদের খাদ্য
কি হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের খাদ্য হবে গরম পানি, গরম ফুটান্ত পানি আর পুষ ছাড়া জাহান্নামীদের কোনো খাদ্য হবে না। ও বন্ধুগণ, একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে এই যদি আমরা গরম পানি একটু পান করি, যদি বেশি হয়ে যায় মাত্রা, আমাদের জিহ্বা পুড়ে যায়, আমাদের মুখ পুড়ে যায় এই পানির গরমের কারণে। কিন্তু সেদিন জাহান্নামীদেরকে রব্বুল কারীম এই গরম পানি পান করাবেন, আর ফুটান্ত পানি পুষ ছাড়া জাহান্নামীরা ঠান্ডা পানি পাবে না। কারণ দুনিয়ার জমিনে তারা অপরাধ হয়ে জাহান্নামের ভিতরে যাবে, এর কারণ আল্লাহ পাক এটা তাদের প্রাপ্য হিসাবে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিবেন। ও মুসলমান বন্ধুরা আমার, এজন্য পৃথিবীর জমিনে একজন মানুষ জান্নাতি হবে, ইচ্ছা করলে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কিন্তু দুনিয়ার জমিনে কোন মানুষ, আমি হুজুর বলেন, আমি যদি মৃত্যু থেকে বা আপনারা যদি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেন, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আপনি যতই প্রচেষ্টা করুন আর আমি যতই মৃত্যু থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করি, বন্ধুগণ, আপনি বা আমি এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কিন্তু আপনি আর আমি যদি একটু চেষ্টা করি, আপনি আর আমি যদি একটু প্রচেষ্টা করি, এই জাহান্নাম থেকে আপনি বা আমি বাঁচতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, হক দানত খমস হক দরদিল মুদাম, আতিশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। একজন মানুষ যদি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, একজন মানুষ যদি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, ওই মানুষটা সর্বদা নেক আমল করবে। আর যখন বান্দাটা নেক আমল করবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হবে। যখন বান্দাটা নেক আমল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মেহমান হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। বলে সুবহানাল্লাহ। এই জাহান্নাম আপনাকে আমাকে দুনিয়া থেকেই উপার্জন করে যেতে হবে। কেউ যদি বলি যে পরকালীন জিন্দেগিতে আমি জান্নাত পাবো, কখনো সম্ভব নয়। ইহকালীন জিন্দেগি থেকে আপনি হুজুর, আমি হুজুর, আপনি পীর, আমি এরকম আপনার মুরিদ, আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে জাহান্নামের ফসল উপার্জন করে, এই জান্নাতের ফসল উপার্জন করে জান্নাতি মেহমান হিসেবে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লাযা, এটা একটি জাহান্নাম। কাল্লা ইন্নাহা লাযা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। রব্বুল কারীম বলেন, নিশ্চয়ই এই লাযা, এটি এমন একটি জাহান্নাম যা মানুষের চামড়াগুলো খুলে দিবে। এই জাহান্নাম মানুষের চামড়াগুলো খুলে দিবে, আর এই জাহান্নাম মানুষকে আপ্যায়ন করবে, মানুষদেরকে ডাকবে। এই জাহান্নাম মানুষদেরকে ডাকবে, আপ্যায়ন করবে। কাদেরকে এই জাহান্নাম আপ্যায়ন করবে? কাদেরকে এই জাহান্নাম ডাকবে? বন্ধুগণ, যারা পৃথিবীর জমিনে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো মতে চলে নাই, এই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম ডাকবে। আর কাদেরকে জাহান্নাম ডাকবে? যারা পৃথিবীর জমিনে মাল সম্পদ টাকা পয়সা উপার্জন করেছিল, এরকম দান করে নাই, ইতিম অনাথ-অনাথীদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই, যাকাত খরচ হয়েছিল যাকাত পর্যন্ত দেয়নি, মাল কম হবে বিধায় যাকাত পর্যন্ত মালের যারা দেয়নি, এই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম আপ্যায়ন করবে, ডাক দিবে। যারা এই মালগুলো জমা করে রেখেছিল, রাখার পরে এই মালগুলো যারা সংরক্ষণ করেছিল, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম ডাক দিবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাই, এই জাহান্নাম এমন এক জাহান্নাম, এই জাহান্নামের আগুন জানো কেমন? দুনিয়ার যে আগুন আমরা দেখি, এই দুনিয়ার
দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ তাপমাত্রা 69 গুণে বেশি। এই দুনিয়ার আগুন দিয়ে যদি আপনার আমার হাত পোড়া যায়, পা পোড়া যায়, ও বন্ধুগণ, আমরা দুনিয়ার জমিনে এরকম ট্রিটমেন্ট করি কোন ভালো ডাক্তারের কাছে গেলে আমার শরীরটা আরামদায়ক হবে, কার কাছে গেলে আমি শান্তি পাবো, আমার শরীরটা জ্বলে এরকম বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা করতেছে। দুনিয়ার আগুন যদি আমরা সইতে না পারি, ও বন্ধুরা, আপনি আমি কেমন করে কি পীর কি মুফতি কি মুহাদ্দিস কি হুজুর যদি আগুন না থাকে আগুন কেমনে সইব রে ভাই? এখানে কবরের জমিনে কি পীর কি মুফতি কি মুহাদ্দিস কোনো পরিচয় চলবে না। কি নেতা কি দেশের প্রেসিডেন্ট কি ইউনিয়ন বা এরকম আপনার থানা এরকম জেলা পর্যায়ের মস্তান কেনা এই পরিচয় দিয়ে কিন্তু বাঁচা যাবে না। সেদিন যদি আপনার আমল থাকে আর আমি হুজুর যদি আমার আমল না থাকে, সেই দিন আপনি বাঁচতে পারবেন, কিন্তু আমার আমল না থাকার কারণে আগুন থেকে বাঁচতে পারবো না। এজন্য ভাই ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে যে আগুনটা পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণের তাপমাত্রা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়ে গেছে। ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বলার কারণে জাহান্নামের আগুন আর লাল নাই, জাহান্নামের আগুন এবার সাদা বর্ণ হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এখন লাল না সাদাও না, জাহান্নামের আগুন আগুন কালো অন্ধকার, আমাবস্যার রাত থেকে আরো অন্ধকার হয়ে গেছে। ও বন্ধুরে, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়ে জাহান্নামটা আলোকিত হয় না, জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম উজান হয় না, আলোকিত হয় না। এমন কালো আগুন, এই আগুন জাহান্নামের আগুন দিয়ে জাহান্নাম আলোকিত হয় না। এই আগুন 3000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনটি কালো বর্ণের হয়ে গেছে। ও বন্ধুগণ, ওই আগুন এমন এক আগুন, এই পৃথিবীর আগুনের চেয়ে ওই আগুনের তাপমাত্রা 69 গুণে বেশি বেশি তাপমাত্রা। ও ভাই, কেমনে আমরা এই আগুন সব আমল করে যদি না যাই, আমল করে যদি আমরা না যাই পৃথিবীর জমিনে, এই দুনিয়ায় যদি আমলিয়াত বান্দা হিসেবে না হইতে পারি, আমলওয়ালা জিন্দেগি গড়াইতে যদি না পারি বন্ধুরে, তাহলে কিয়ামতের ময়দানে কার পরিচয় দিয়ে আপনি বাঁচবেন, কার পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করবেন? দুনিয়ার জমিনে আপনি এরকম অসির সাদা, দুনিয়ার জমিনে আপনি প্রধানমন্ত্রী এরকম ভাইরা, দুনিয়ার জমিনে আপনি চেয়ারম্যানের ভাতিজা, দুনিয়ার জমিনে আপনি অমুক ক্যাডার ওই ক্যাডারের ভাতিজা, এই পরিচয় দিয়ে মামলা থেকে বাঁচা যায়। দুনিয়ার মামলায় একবার ঠকলে আর একবার জেতার সম্ভাবনা আছে, কিন্তু পরকালীন জিন্দেগি যদি সেই আল্লাহর আদালতে আল্লাহর মামলায় যদি একবার আপনি আর আমি যদি ঠকে বসে যাই, তাহলে সেখানে মামলার কোনো নাজাত নাই। ও বন্ধুগণ, এজন্য আমলওয়ালা জিন্দেগি করা, আমলওয়ালা জিন্দেগি এরকম করে আমল করে কবরের জমিনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের গভীরতা সম্পর্কে আল্লাহর নবীজি বলেন, জাহান্নামের বুকের উপরে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের উপর থেকে পাথরটা নিচে যেতে 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 কমপক্ষে 70 বছর চলে যাবে। ও ভাই, 70 বছর চলে যাবে এই জাহান্নাম উপর থেকে নিচ পর্যন্ত 70 বছর সময় চলে যাবে একটা পাথর উপরে ছেড়ে দিলে নিচ পর্যন্ত পৌঁছিতে। এখন আপনি আর আমি বলেন, দুনিয়ায় কয় বছর বেঁচে থাকি, কত বছর আমরা হায়াত পেয়েছি? কেউ 10 বছরে বিদায়, কেউ 50 বছরে বিদায়, কেউ 60-এর কোটার দিকে বিদায়, কেউ বা জন্মের পরে বিদায়। ওই জাহান্নামে যদি আপনাকে আমাকে আমার মাওলা যদি নারাজ হয়ে ফেলাইয়া দেয়,
যায়, তাহলে ওই জাহান্নামের উপর থেকে নিম্ন তলদেশে পৌঁছতে 70 বছর সময় চলে যাবে। তাহলে ওই জাহান্নামের উপর থেকে তলদেশে যাওয়া পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে আমরা হায়াতটা পাই নাই। ও ভাই, আমরা এই স্বল্প হায়াত দিয়ে বিশাল বড় বড় জিন্দেগি আমরা হারাই গেছি। এই স্বল্প সময় দিয়ে বিশাল বড় হায়াত, সেই জীবনে কিয়ামতের ময়দান, মানুষের যেই দিন মৃত্যু হবে না সেই দিন মানুষ খবর হয়ে থাকবে, কোনো মৃত্যু নাই। দুনিয়ার জমিনে মৃত্যু আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিয়ে জাহান্নামীদের মৃত্যু হবে না। এ বন্ধুগণ, ওই জাহান্নামের গভীরতা এত, 70 বছর পর্যন্ত জাহান্নামীরা পড়তেই থাকবে। এই গভীরতা এত গভীরতার মুসলমান আমরা একবারও চিন্তা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি বর্ণনা করেছেন যে আল্লাহর নবীজির সামনে তারা বসেছিলেন, একটা কিছু শব্দ পড়ে যাওয়ার আওয়াজ তারা শুনলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলের ভালো জানেন এটা কিসের শব্দ? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আজ থেকে 70 বছর পূর্বে আমার রব্বে কারীম জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিল তলদেশে পৌঁছার জন্য। এই পাথরটা নিচে যেতে 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 আজকে 70 বছর পরে এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছে গেল। ও মুসলমান ইমানদার, আমরা কি আমল করলাম দুনিয়ার জিন্দেগিতে? 60-70 বছরের জিন্দেগি আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হইলাম। দুনিয়ার টাকার জন্য পাগল, দুনিয়ার সম্পদের জন্য পাগল, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল। একটা বারের জন্য আমরা পরকালের জন্য পাগল হইলাম না। যারা পরকালের জন্য পাগল হয়েছে তারা আমার মাওলাকে পেয়েছে। যারা পরকালের জন্য পাগল হয়েছে তারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর বান্দারা কবর দেশে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, কুড়িগ্রামের ঘুঘুমুচির কথা আপনারা শুনেছেন। আল্লাহর বান্দার কবরটা এরকম নদীতে কয়বার ভেঙে গেল। যেই অবস্থায় আল্লাহর বান্দাকে দাফন করেছিল ওই অবস্থায় ওই কাপড়, ওই অবস্থায় প্রায় 70 বছর পরেও ওই অবস্থায় আল্লাহর বান্দার এরকম লাশটা অক্ষত ছিল। কাপড় যেমন দিয়েছে, যেমন দাফন করেছে ওই অবস্থায় ছিল। এ বন্ধুগণ, কেমনে হইল ওই বান্দা এত গরীব? আল্লাহর বান্দা জমিনে ঘাস, গরুকে ঘাস খাওয়াইতো, আর আল্লাহর বান্দা এরকম মাথা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহর জিকির করতো। সর্বহালে আল্লাহ 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 জিকির করতো। এক পর্যায়ে বান্দাটাকে ঘুঘু মুন্সি নাম দিয়া দিল, ঘুঘু মুন্সি নাম দিয়া দিল। কারণ যখন পাখিরা দেখবেন কবিতর যখন ডাকে এরকম মাথা নাড়া দেয়, যখন ঘুঘু ডাকে দেখবেন মাথা নাড়া দেয়। ওই আল্লাহর বান্দা সারাদিন সমস্ত দিন গরুকে ঘাস খাওয়ায় আর আমার মাওলার জিকির করে, আল্লাহ 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 জিকির করে। আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহর বান্দার লাশটা আজকে দেখেন কয়বার, 2 বার ভেঙে গেল। এরপরে ও বান্দা যেই রকম লাশ, যেই রকম কাপড়ের কাপড় ওই রকমই আছে। ও বন্ধু, তো বড় আলেম না, সে তো বড় মুফতি মুহাদ্দিস না, সাধারণ একজন চরমনার মুজাহিদ। আল্লাহর বান্দা আমার আল্লাহ আল্লাহ মাওলার পাগল ছিল। এর বন্ধুগণ, আল্লাহর পাগল হতে গেলে আলেম হওয়া লাগে না। আল্লাহর পাগল হওয়া গেলে বড় মুফতি হইতে হয় না। আল্লাহর পাগল হতে গেলে আপনি মানুষের বাড়িতে কাজ করেন, এই কাজ করে আল্লাহর পাগল হতে পারবেন। আপনি যখনই যে কাজ করবেন আল্লাহ আল্লাহ জিকির যদি আপনার জবানে থাকে, আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন। ও মুসলমান, এজন্য ইবাদত করে, আমল করে আপনাকে আমাকে মালিকের দরবারে যেতে হবে। কিয়ামতের ময়দানে যারা কাফির কুফার, দুনিয়ার টাকা পয়সার অহংকারী যারা করেছিল, সেই সমস্ত কাফির কুফার বেঈমানেরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, আমরা যদি আজকে হাসরের ময়দানে মানুষ হিসেবে না হইয়া আমরা যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। ও
বন্ধুগণ, দেখেন পৃথিবীর জমিনে যারা আজকে বিল্ডিং ওয়ালা, টাকা পয়সা ধন দৌলতওয়ালা, যারা আল্লাহকে মানে না, এরা যতই টাকা পয়সা এরকম কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আল্লাহর আদালতে এদের টাকা পয়সা ধন দৌলতের কোনো দাম নাই। এজন্য আমলওয়ালা জিন্দেগি করতে হবে মুসলমান। এই বান্দা যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হাদারাল জান্নাহ, যারা ঈমান এনেছে এই মুসলমান বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদিন জান্নাতে দেবে, বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতি বান্দারা যখন জাহান্নামে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে আর জাহান্নামী বান্দারা জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব, ফেরেশতারা আমার যে সমস্ত বান্দারা ঈমান আছে, যার দিলের ভিতরে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমরা জাহান্নাম থেকে বাহির করো, জাহান্নাম থেকে বাহির করো, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এরকম এক এক করে বান্দাদেরকে এরকম করে ধরবে, যাদের ঈমান আছে, ঈমান আছে, অনুপরিমাণ ঈমান আছে, ওই সমস্ত বান্দাদেরকে এরকম ধরবে আর জাহান্নাম থেকে বাহির করবে। আর বান্দারা দীর্ঘদিন জাহান্নামে থাকার কারণে বান্দাদের চেহারাগুলি কয়লার মতো কালো হয়ে যাবে। ও মুসলমান, কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আবে হায়াত নামক নদী, নহর, ওই নহরে ফেলাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ফেরেশতারা কি করবেন, ওই আবে হায়াত নহরে জাহান্নামীদেরকে যখন ফেলাইয়া দিবেন, ওই সমস্ত কালো কালো জ্বলে পুড়ে যে কালো হয়েছে বান্দাগুলো, ওই সমস্ত বান্দাগুলিকে যখন আবে হায়াত নহরে ফেলাইয়া দেওয়া হবে, এরপরে যখন তাকে বাহির করবে হায়াত নহর, আবে হায়াত নহর থেকে যখন আবার ওই সমস্ত জাহান্নামীদেরকে গোসল দেওয়ার পরে উঠাবে, ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারাগুলো মুক্তার ন্যায় ঝলমলে উজ্জ্বল হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আবার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমরা জান্নাত দান করে দাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিয়ারা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহান্নামের ভিতরে দুজন ব্যক্তি এরকম এমন ভাবে চিৎকার করবে, যাদের চিৎকারের কারণে জাহান্নামের ভিতরে অস্থির অবস্থা হয়ে যাবে। ওই দুই ব্যক্তি এমন চিৎকার মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওই দুই ব্যক্তিকে ডাক দিয়ে জাহান্নাম থেকে বাহির করবেন। বাহির করার পর ওই দুই ব্যক্তিকে রব্বুল কারীম প্রশ্ন করবেন, ও বান্দারা, এদিকে আসো আসো, তোমরা কেন জাহান্নামের ভিতরে এরকম করে চিৎকার মারতেছো রে বান্দা? ও বান্দা, কেন তোমরা জাহান্নামের ভিতরে এরকম আওয়াজ দিতেছো রে বান্দা? তখন ওই দুই ব্যক্তি জাহান্নামে ডাক দিয়ে বলবে, মালিক, আমরা আপনার অনুগ্রহ পাওয়ার জন্য এরকম করেছি জাহান্নামে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওই দুই ব্যক্তির একজনকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে, তোমরা যে জায়গায় ছিলা সেই জায়গায় চলে যাও, জাহান্নামে চলে যাও, এটাই আমার অনুগ্রহ। একথা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামে দুজন ব্যক্তির মধ্যে হতে এক ব্যক্তি দৌড় দিয়ে জাহান্নামে আবার পড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও জাহান্নাম, আমার বান্দার জন্য আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আরামদায়ক শীতলতা হয়ে যাবে। আর একজন আল্লাহ বান্দা জাহান্নামে অপরাধী দণ্ডায়মান হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী রে, তুমি কেন জায়গায় দাঁড়িয়ে আছো? তুমি কেন গেলে না রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি বড় আশা করেছি রে আল্লাহ, আপনি যাকে জাহান্নাম থেকে একবার বাহির করবেন, ওই বান্দাকে দ্বিতীয়বার আর জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, যা 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 যা,
আমি রব্বে কারীম তোমাকে জান্নাত দান করলাম। বলি সুবহানাল্লাহ। আদরে কুদরত দারি বল কামাল আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার তুহি মেরা নিগাহদার। বলি আল্লাহু আকবার। এ বন্ধুগণ, মুসলমানের কি দাম যাদের ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আদখালাল জান্নাহ, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিম্ন একজন জান্নাতীকে যে আল্লাহ পাক জান্নাত দান করবেন, এই দুনিয়াটার জন্য মানুষ পাগল, এই দুনিয়ার ক্ষমতার জন্য পাগল। কি ভাই বলেন ঠিক কি না? এই সর্বশেষ একজন জান্নাতী, সর্বশেষ একজন জাহান্নামী, এই সর্বশেষ একজন জাহান্নামী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে ওই বান্দাকে যে জান্নাতটা আল্লাহ দান করবেন, এই পৃথিবীর ক্ষমতার জন্য মানুষ পাগল, এই পৃথিবীর জন্য পাগল, এই পৃথিবীর টাকার জন্য পাগল, এই পৃথিবীর ঘরের জন্য পাগল। এরকম দুনিয়া একটা নয়, দুটি নয়। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হবে, সর্বশেষ যে জাহান্নাম থেকে বাহির হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দান করবেন, ওই বান্দাকে একটি নয়, দুটি নয়, এরকম একটি দুনিয়া নয়, দুটি দুনিয়া নয়, 10টি দুনিয়ার সমপরিমাণ একটা জায়গা একত্রিত করলে যত পরিমাণ জায়গা হয়, এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত পরিমাণ জায়গা হয়, সেই সমপরিমাণ জায়গা আমার আল্লাহ সর্বনিম্ন একজন জান্নাতীকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দারি বল কামাল আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সর্বশেষ ব্যক্তি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সর্বশেষ ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হবে। আমি ওই ব্যক্তিকে খুব ভালো করে চিনি, আমি ওই ব্যক্তিকে খুব ভালো করে জানি। কে বলতেছেন? আল্লাহর নবী বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হবে, আমি ওই ব্যক্তিকে খুব ভালো করে চিনি। ওই ব্যক্তি এরকম শিশু বাচ্চার ন্যায় হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বাহির হবে। জাহান্নাম থেকে বাহির হওয়ার পর আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কাছ থেকে অর্ডার পাবে, জান্নাতের কাছে যাবে, যাওয়ার পরে তার মনে হবে ইতিপূর্বে জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, কারণ সে তো সর্বশেষ জান্নাতি আর সর্বশেষ জাহান্নামী। তারপরে আর কেউ জান্নাত থেকে জান্নাতে যাবে না, আর তারপরে আর কেউ জাহান্নাম থেকে বাহির হবে না। এজন্য সে মনে করবে মনে হয় জান্নাত আগেই পরিপূর্ণ হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, জান্নাত ইতিপূর্বেই পূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে যা যা, আমি তোমাকে এই দুনিয়ার মতো একটি দুনিয়া নয়, এই দুনিয়ার মতো একটি, দুটি, তিনটি নয়, 8টি নয়, 9টি নয়, 10টি দুনিয়ার সমপরিমাণ একটা জায়গা জান্নাত আমি রব্বে কারীম তোমাকে বরাদ্দ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বান্দা অবিশ্বাসের সহিত বলবে, বিশ্বাস করতেই যাবে না, বলবে, আল্লাহ আপনি এত বড় রাজা, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আপনি আমার সাথে কেন উপহাস করতেছেন, পরিহাস করতেছেন? ও মালিক, আপনি আমার সাথে কেন পরিহাস করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর বান্দা না, তোমার সাথে কোনো ঠাট্টা পরিহাস করতেছি না। যাও, তোমাকে এরকম একটি দুটি নয়, 10টি দুনিয়ার সমপরিমাণ জায়গা একটা জান্নাত আমি তোমাকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, এই কথা বলার পরে আল্লাহর নবীজি এমন একটা হাসি দিলেন, নবীজি এরকম চওয়ালের দান্ত পাটি পর্যন্ত প্রকাশ পেয়ে গেল। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সর্বশেষ জান্নাতি
জান্নাত পাবে, এই জান্নাত বিষয় সর্বদাই আমাদের নিকট কথা হইতেছিল। সাহাবায়ে কেরামদের মাঝে অধিকাংশই জান্নাতের বিষয়ে আলোচনা হইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানে বিস্তারিত বর্ণনা করেন, সর্বশেষ জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। তিনি বলেন যে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য জাহান্নামের কিনারায় আসবে। কখনো আপনি শিকার সরে আল্লাহর বান্দাকে ধরে জাহান্নামের মাঝে আবার নিক্ষেপ করবে। আল্লাহর বান্দা আবার অনেক চেষ্টা করবে জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য। এরকম করে অনেক চেষ্টা করার পর আল্লাহর বান্দা যখন জাহান্নাম থেকে বাহির হবে, জাহান্নাম থেকে বাহির হওয়ার পর আল্লাহর বান্দা জাহান্নাম থেকে দূরে বসবে। দূরে বসে বলবে, আল্লাহ আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন, আমার পূর্বে এরকম নিয়ামত আর কাউকে দান করেননি আল্লাহ। আল্লাহর বান্দা সামনে একটা গাছ দেখতে পাবে, বৃক্ষ দেখতে পাবে। আল্লাহর বান্দার দৃষ্টি যখন সেখানে চলে যাবে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক ওই যে গাছটি দেখা যায়, আমাকে সেই গাছের নিকট নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যদি আমি ওই গাছের নিকট পৌঁছে দেই, এরপরে তুমি কি আমার নিকট কিছু চাইবা না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আমাকে গাছের কাছে নিয়ে যান গো আল্লাহ, ওই গাছের কাছে যাওয়ার পর আমি সেই নদী থেকে পানি পান করব, তোমার কাছে আর কিছু চাইব না। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গাছের নিকটে পৌঁছে দিবেন। আল্লাহর বান্দা সেই গাছের নিকটে বসবেন, সেই গাছের নিকটে গাছের ছায়ায় বসে আল্লাহর বান্দা বিশ্রাম করবেন, নদী থেকে পানি পান করবেন। পান করানোর পরে আল্লাহর বান্দা সামনে দেখবেন এই গাছটার থেকে আরো সুন্দর একটি গাছ দেখা যায়। ওই গাছের নিচে নদী প্রবাহমান নদী রয়েছে। আল্লাহর বান্দা এরকম পূর্বের ওয়াদা ভুলে গিয়ে বলবে, আল্লাহ ওই যে সামনে যে গাছটা দেখা যায়, আল্লাহ আপনি আমাকে ওই গাছের নিচে নিয়ে যান গো মাওলা। ওই গাছের নিচে বসে আমি এরকম বিশ্রাম করব, নদী যে প্রবাহিত আছে সেখান থেকে পানি পান করব। আল্লাহ পাক বলবে, বান্দা সেখানে যাওয়ার পরে তুমি কি আমার নিকট আর কিছু চাইবা না? সেই বান্দা ডাকতে বলবে, আল্লাহ সেখানে যাওয়ার পরে আপনার নিকট আর কিছু আবদার করব না। আল্লাহ পাক এই বান্দাকে সেই গাছের নিকটে নিয়ে যাবেন। আল্লাহর বান্দা সেখানে বসে বিশ্রাম করবেন, আরাম করবেন, নদী থেকে পানি পান করবেন। পান করার পরে এবার আল্লাহর বান্দার সামনে আবার সুন্দর গাছ আল্লাহ দেখাইয়া দিবেন। আল্লাহর বান্দা পূর্বের সব ওয়াদা ভুলে যাবে, ভুলে গিয়ে আবার আল্লাহর কাছে আরজি জানাবে, মালিক ওই যে সামনে সুন্দর গাছটা দেখা যায়, আল্লাহ ওই গাছের নিচে নদী প্রবাহমান আছে, মালিক আপনি আমাকে ওই গাছের নিকট পৌঁছে দেন, আমি ওই গাছের নিকট বসবো, সেখানে বসে পানি পান করবো। আল্লাহ বলে, বান্দা তুমি তো ইতিপূর্বে কত ওয়াদা করলা যে আমার কাছে আর কিছু চাইবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাছের নিকট পৌঁছে দিবেন। ওই গাছের নিকটে পৌঁছার পর আল্লাহর বান্দা জান্নাতি লোকদের কথাবার্তা যখন শুনবেন, এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত যাওয়ার অনুমতি দিন। আল্লাহ বলবে, যাও জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক এই জান্নাত তো ইতিপূর্বে পূর্ণ হয়ে গেছে রে মাওলা, জান্নাতে তো জায়গা নেই। আল্লাহর বান্দাকে তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা চিন্তা করো না, এই দুনিয়া একটি নয় 10টি দুনিয়া সমপরিমাণ জায়গা একত্রিত করলে যতটুকু জায়গা হয়, আমি রব্বে কারীম সেই সমপরিমাণ জায়গা আমি তোমাকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা বিশ্বাসের সহিত বলবে, আল্লাহ আপনি আমার সাথে কি উপহাস করতেছেন গো মাওলা? আপনি আসমানের মালিক, আপনি জমিনের মালিক, আপনি আমার সাথে এরকম পরিহাস করতেছেন, উপহাস করতেছেন মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তিনি যখন হাসলেন এরকম তার সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করলা না কেন আমি হাসলাম? তখন সাথী সঙ্গীরা বলেন, কি জন্য আপনি হাসছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, নবীজি আল্লাহ যখন এই কথা বলেছিল, যাও 10টি দুনিয়ার সমপরিমাণ জায়গা একত্রিত করলে যতটুকু জায়গা হয় সেই পরিমাণ জায়গা আমি তোমাকে দান করলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলছিল, আল্লাহ আপনি আমার সাথে কি উপহাস করতেছেন গো মালিক? এই বান্দার কথা শুনে আমার আল্লাহ হাসি দিয়েছে, আমার বান্দা আল্লাহর হাসি এসে গেছে। এই আল্লাহর হাসি দেখে নবীজি হাসি দিয়েছেন, আর নবীজি যে হাসছেন এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি এরকম আপনাদের সামনে হাসি দিলাম। বলি সুবহানাল্লাহ। আয়েশা শরত के लिए इंसान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं दार पानी के सजावट देखियो से अपने असली घर सजा। ও বন্ধুগণ, আপনি আর আমি যতই পীর হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, আমরা যেই পীরের হই না কেন, আপনার আমার জিন্দেগিটা আমলওয়ালা জিন্দেগি বানাতে হবে। এ ভাই, আমলওয়ালা জিন্দেগি বানালে যদি কবরে যাইতে পারেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল কুবুরা রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। এই কবরটা তোমার জন্য আমার জন্য একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, অথবা হুপারিন না, অথবা কবরটা তোমার জন্য আমার জন্য একটা জাহান্নামের ইন্ধন। এজন্য বন্ধুগণ, নেক আমল কবরে নেক আমল করে যেতে হবে। আল্লাহ